নমস্কার, আজকেও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তোমরা তো জানো যে আমি বাড়িতে এসেছি, মানে শ্বশুর বাড়িতে। তো সবাই মিলে এত মজা করছি, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আস্তে আস্তে। তো এইখানে শাশুড়ি মা তো চোখ অপারেশন হয়েছে, ওনাকে নিয়ে এসেছি বাড়িতে। তো এখন এখানে বসে ওরা বেদানা খাচ্ছে আর গল্প করছে। সন্দীপন বলছিল ঠাম্মার কাছে যে ও শপিং মলে গিয়ে কিভাবে ও আটকে গেছিলো লিফটে, আর কে কে ছিল সাথে, রাজাদারও মানে স্টাফ ছিল, সেই সব বলছিল। আর বেদানা খাচ্ছিল, রিয়াংশীকে বলছিলাম দেখা, তো বলছে খুব ভালো হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে ছোট করে, এর সকাল থেকে ব্লগটা দেখাচ্ছি। এখন আমি সবাই বসেছিল, গল্প টল্প করছিল। তো তার ভেতরে আমি সকাল সকাল যে কাজগুলো করে নিচ্ছি, কারণ নিজেই শ্যুট করতে হয়, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই বাড়িতে। তো এইটা হলো আমার ঘর, মানে এই ঘরে আমাদের ছোট্ট ঘর। তো এই ঘরে থাকি বাড়িতে আসলে। এখনও আমাদের পাকা ঘর টর করিনি, যেহেতু কোথায় কী করবো না সেটা পরের কথা। তো এখানে আমাদের বাছুর হয়েছে, তো গরুটার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, বাঁচারই কথা ছিল না, সেই জন্য ওর জন্য বিপত্তারিণী পুজো মানে করা হচ্ছে, যে মানে ও যাতে বেঁচে যায়। সবাই মিলে এত ঠাকুরকে ডাকা হয়েছে যেন ভালো হয়ে যায়, সেজন্য বাড়িতে একটা পুজো করা হচ্ছে, আজকেই হবে। তো এই দেখো আমাদের কুল গাছে কত কুল, আর সেটাও দেখাচ্ছিলাম যে গাছে কত কুল ধরেছে। এটা লাগানো গাছ। তো আর একটা গাছ ছিল এরকমই, সেটা তো কি মাটি ফেলতে গিয়ে ভেঙে গেছে, ওই গাছটা মরে গেছে। তারপর আমি স্নান টান সেরে টেরে চলে এসেছি পায়েস রান্না করতে, কারণ এই পুজো করতে গেলে পায়েস লাগে, মানে পায়েস করতে হয়। তো আগে পুজোর জন্য আমি ঘরে করে নিচ্ছি পায়েস, তারপরে বাইরে উনুনে আবার করব বেশি করে। তো এখানে এই যে পাটালি গুড় নিয়ে এসেছিলো শ্বশুরমশাই, তো বাবা বললো এগুলো এগুলো দেবে, তাহলে ভালো সেন, ঠিক আছে। তারপরে সেগুলো আমি দেখাচ্ছিলাম যে পাটালিগুলো কি শক্ত, তারপর আমি পারিনি ভাঙতে, ওইটা বেরিয়েছিলাম। তো বাবার কাছে নিয়ে যাচ্ছি যে এটা যেন ভেঙে দেয়। ওখানে সবাই বসেছিল, বাবা ঠাম্মার একটা ভাগ্নে বসেছিল। তা সে ওখান থেকে তারপর পুজোর আয়োজনের দিকে হয়ে যাচ্ছিলো, আমার যা করছিল যে পুজোর আয়োজন। আর এই যে সবাই চলে এসছে, আরও সবাই আসবে, সবাই এসে গান টান করে, আর পাঁচালি পড়া হয়, আর গান টান করে, অনেক কিছু করে, সেগুলো তো শোনাবই। কি করছে না করে, কিন্তু খুব ভালো লাগে যে অনেক দিন পর বাড়িতে সেরকম। এই যে আমার জায়ের ঘর ওইটা, আর এই পাশেটা শ্বশুর শাশুড়ি থাকে। তো আমার যাকে বললাম, চন্দনাকে বললাম যে তুমি এদিকে সারো, আমি ওদিকে তাড়াতাড়ি করে পায়েস রান্না করে নিই। তো আমি ওদিকে কাজ করছিলাম, তার মাঝে করে এসে একটু করে দেখাচ্ছিলাম। তো হয়ে গেছে প্রায় ওইদিকে আমার পায়েস রান্না। তো তারপর সুযোগ পাই তো তখনই আসি। তো এসে দেখাচ্ছিলাম কুল গাছটায় যে সায়ন এসে গেছে ভাইয়ের সাইকেল নিয়ে, সন্দীপন এই যে ঘরে। তো সাইকেল চালায়, করে কি যে করে, সারাদিন শুধু খেলে। রিয়াংশী যেখানে খেলনা নিয়ে খেলছে, বল টল নিয়ে সারাদিন খেললে ওদের খেলা শেষ হয় না। আর বাড়িতে এসে সব বাচ্চারাই আসে, তাও বেশি করে সময় দিতে পারছি না, কারণ কম সময়ের জন্য আসি, কারণ সব দিকেই খেয়াল করতে হয়। যেটুকুনি পারি সবাইকে নিয়ে খেলা করি, বাচ্চাদেরকে নিয়ে। তো তারপরে সব কাজটা সারতে হয়। এখন এই যে আমাদের ধূত্র গাছ, এইটা কাল ধূত্র, এখানে দুটো মানে জোড়া ফুল হয়, দেখাচ্ছিলাম। তো এখানে শাশুড়িমা আবার মুরগিকে খেতে দিচ্ছিলো। এই যে মামা এসেছিলো স্নান করে, রিয়াংশীর পেছনে লাগছিল, তাই রিয়াংশী আবার কি বলছিল দাদুকে, দেখে মিমি এসছে দাঁড়িয়ে আছে। তারপর আমার পায়েস টায়েস রান্না হয়ে গেছে, ওখানে শ্বশুরমশাই আর শাশুড়িমা দাঁড়িয়েছিল। আর এই যে দুটো এখানে আছে, আবার চারিদিকে ছিটানো থাকে বাচ্চা কাচ্চা, এখানে একটা ওখানে একটা। বাড়ি আসলে আমার খুব ভালো লাগে, কারণ এই সব পরিবেশ যদি ঘর আটকা থাকে তখন কি আর পাওয়া যায়? খোলামেলা পরিবেশ, ওরা খেলে, দেখতে হয়, খেয়াল করতে হয়। তো তারপরে এই যে সায়ন এসে গেছে, আবার এখানে রিয়াংশীর পেছনে লাগবে, এক্ষুনি দুটোই লাগবে ঝগড়া, ওই যে টানাটানি লেগে গেছে। কি করে, হাসি লাগে, মজা লাগে, খুব ভালো লাগে বাড়িতে আসলে এরকম করে। তো তারপর বাবু আবার এই যে পড়ে গেছিলো, বড় সাইকেল চালানো শিখে গেছে, হট করে দুদিনেই বড় সাইকেল চালানো শিখে গেছে। তারপরে এখন পা কেটেও গেছে, তাই বলছিল যে কোলগেট লাগিয়েছে। এখন আমরা বসে আছি পুকুর পাড়ে, এই যে পুকুর পাড়ে বসে আছি সবগুলো মিলে। এখন আমাদের পুজো হচ্ছে, এখন আমরা সৈন্য নিয়ে আছে বাবু বলছে। বাবু খুব পাকা পাকা কথা বলছে। কি মাম্মা, এই পুকুর পাড়ে বসে আছি এখন আমরা সবগুলোকে নিয়ে।
রিয়াংশু ওই পাশে ছিল দাঁড়িয়ে রাস্তায়, আর আমরা পুকুর পাড়ে বসে আছি, বাড়ির সামনেই পুকুর। তো সেখানে ছিলাম। তারপর বললাম যে চলো এবার বাড়ি চলে যাই। সবগুলো অনেক মজা হয়েছে, খেলা করেছে এখানে বসে বসে, ভিডিও বানিয়েছে ওদেরকে নিয়ে ইনস্টাগ্রামে। আর হলো সেইগুলো আবার পেছন পেছন সব আসছে, আমি যে চলে আই সব। তারপর আসছে বাড়িতে, এখনই সবাই লোকজন চলে এসছে। তো পুজো টুজো হবে, একে একে আসছিলো, আস্তে আস্তে সবাই আসলে তারপর তো শুরু হবে। তো তারপর কালকে ছিল সরস্বতী পুজো, সেই ব্লগও দেবো। তো তার আগের দিনই ছিল আমাদের পুজো, পুজোটা আমি করছি এখন সবাই। তারপর এদিকে ছিল ফল টল কাটা সব হয়ে গেছিলো, আলু চাল ভোগ দেওয়া, আর ওদিকে পায়েসও কমপ্লিট, সব প্রসাদ সব রেডি। তো দেখলে সবাই কি সুন্দর গান করছে গ্রামের বিষয়, মানে সবাই এত সুন্দর লাগছিলো। দিদি তো জানছিল না, ভিডিও করছিলাম। তো তারপর সব কিছু হয়ে গেছে, আর ফটোশ্যুট করতে পারিনি। তো তারপর এই যে সবাইকে খেতে দিতে বসে গেছে, বসে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এদিকে সবাই খাচ্ছে, ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরোটাই দেখবে। আর এই যে সবাইকে দেওয়া হয়েছে ফল প্রসাদ, তারপরে পায়েস, মুড়ি, তারপরে চালের ভোগ, আলু চালের, সেইগুলো দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। এরকমই হয় এই পুজোটা। তো তারপর সবাই এই যে বসে আছে, আর আমিও তুলছিলাম একটু, যে পরবর্তীতে যাই থাকুক এইগুলো আমি দেখতে পাবো। ওই চন্দন আবার দিচ্ছিল তখন। তারপর এই যে আমি একটু দেখাচ্ছিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, তোমরা ভালো লাগলে শেয়ার